নমস্কার, আমি সৌমিতা দত্ত এনআইওএস নিউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আবারও সকলকে স্বাগত জানাই। অঙ্গনারী সহায়িকা থেকে কর্মী নিয়োগের খবর আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা এবং সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি। আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হয়েছি। দুর্গাপুর শহরাঞ্চলের বাসিন্দাদের জানানো হচ্ছে যে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী সহায়িকা পদ থেকে অঙ্গনারী কর্মী পদের পদোন্নতির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই পদে শুধুমাত্র দুর্গাপুর 2 সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অধীনস্থ যে সমস্ত সহায়িকা কর্মীরা কমপক্ষে 5 বছর নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছেন সেই প্রার্থীরাই অঙ্গনারী পদের জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতা, বয়স, বেতন সহ সমস্ত বিস্তারিত তথ্য আজ আমি বলে দেব। পদের নাম অঙ্গনারী কর্মী, শূন্যপদ 8টি। শিক্ষাগত অন্যান্য যোগ্যতা, এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 10ম শ্রেণীর পাশ করতে হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্থায়ী বাসিন্দা হতে হবে ওই সংশ্লিষ্ট জেলার। 28/2/2024 তারিখ অনুসারে অঙ্গনারী সহায়িকা পদে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আরও বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশনের লিঙ্ক থেকে পেয়ে যাবেন। বয়স 28/2/2024 তারিখটি ভিত্তি 65 বছর বয়স পর্যন্ত। মাসিক সাম্মানিক, প্রার্থীদের সরকার অনুমোদিত হারে প্রত্যেক মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। বর্তমান সময়ে অঙ্গনারী কর্মীর চালু মাসিক সাম্মানিক ভাতা দেওয়া হবে 4,500 টাকা, অতিরিক্ত ভাতার পরিমাণ থাকবে 3,750 টাকা। নিয়োগ পদ্ধতি, যোগ্য প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। প্রার্থীদের মোট 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। এবার আমি জানাবো নাম্বারের ভিত্তি। অভিজ্ঞতার জন্য থাকবে 10 নাম্বার, লিখিত পরীক্ষার জন্য 35 নাম্বার, মৌখিক পরীক্ষার জন্য 5 নাম্বার এবং মোট নাম্বার 50। আবেদন পদ্ধতি, প্রার্থীদের এই পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে আবেদনপত্রটি আপনারা পেয়ে যাবেন। আবেদনপত্রটি প্রিন্ট করবেন অথবা স্বহস্ত লিখিত দিলেও চলবে। পূরণ করা আবেদনপত্রের মধ্যে প্রার্থীকে অবশ্যই সিগনেচার করতে হবে। এছাড়া আবেদনপত্রের নমুনা শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের অফিসে পাওয়া যাবে। আবেদনপত্রের সাথে নিজের নাম, ঠিকানা লিখিত এবং 5 টাকার ডাক টিকিট যুক্ত একটি খালি খাম জমা করতে হবে। আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে সিল করা খাম যুক্ত করতে হবে। সিল করা খামের উপরে ডেসক্রিপশনের লিঙ্কের মধ্যে যেটা দেওয়া আছে সেই সমস্ত তথ্যগুলো উপরে লিখে দিতে হবে। এরপর আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় হাতে হাতে জমা করতে হবে। কোন কোন ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে? প্রার্থীর 3 কপি পাসপোর্ট সাইজ ফটো একটি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সাটিয়ে দিতে হবে আর অপর 2টি খামের মধ্যে থাকবে। বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। জেলা শাসক অথবা অতিরিক্ত জেলা শাসক অথবা মহকুমা শাসক প্রদত্ত জাতি শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি দিতে হবে। অঙ্গনারী সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্র এবং যোগদানপত্র এর স্বপ্রত্যয়িত প্রতিলিপি থাকবে। আবেদনের সময়সীমা 20/3/2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত। এবার আমি বলবো আবেদনপত্র জমা করার ঠিকানা। দুর্গাপুর 2 শহরাঞ্চল ব্যাকেটে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, পো সিটি সেন্টার, জেলা পশ্চিম বর্ধমান। আর একবার বলে দিচ্ছি, দুর্গাপুর 2 ব্যাকেটে শহরাঞ্চল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, পো সিটি সেন্টার, জেলা পশ্চিম বর্ধমান। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়ে আসবো আরও নতুনত্ব ইনফরমেটিভ ভিডিও।